নমস্কার, আমি রাশমি। আপনাকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। এখন আমরা শিখে নেব চিড়ের পোলাও কিভাবে রান্না করতে হয়। আর এই পদ শেখানোর জন্য আমাদের সঙ্গে আছেন অনুষ্মা মিত্র। অনুষ্মাদি, নমস্কার। নমস্কার। আচ্ছা, কি কি উপকরণ লাগছে আমাদের একটু বলে দিন। চিড়েটা আগে ধুয়ে নেওয়া হয়েছে। এটা গাজর, এটা ফুলকপি, এটা কড়াইশুঁটি। আর রান্না করবার জন্য লাগছে ঘি, তেজপাতা, গোটা জিরে, গরম মশলা, নুন, চিনি, কয়েকটা কাঁচা লঙ্কা। আচ্ছা, এবার এতে ঘি দেব। যেহেতু এগুলো ভাজা রয়েছে তাই আমি প্রথমেই ঘি দিয়ে শুরু করছি। আচ্ছা। আর যদি ভাজা না থাকতো তাহলে আগে সাদা তেলে সবজিগুলো একটু নেড়ে নিয়ে তারপর আমি ঘি দিতাম। তেজপাতা লাগবে? হ্যাঁ, তেজপাতা লাগবে, একটু জিরে নেব, দুটো তেজপাতা। এবার একটু জিরে দিলাম। এবার আঁচটা কমিয়ে দেবো। হ্যাঁ। দিয়ে এই সবজিগুলো দিতে থাকবো। আগে কড়াইশুঁটিটা দেবো। আর পোলাওতে একটু ফুলকপি দিলে গন্ধটা বা খেতে দুটোই ভালো হয়। এবার একটু চিনিটা নেব। পোলাও একটু মিষ্টি ভাবটা বেশি থাকবে। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, তাহলে ভাজার সঙ্গে কাঁচা লঙ্কার গন্ধটাও এসে যাবে। নুনটা, যদি বাচ্চাদের জন্য করা হয় লঙ্কাটা বাদ দিলেই হবে, দেওয়ারও প্রয়োজন নেই। কাঁচা লঙ্কাটা দিলে একটা গন্ধ আলাদা করে আসে আর কি। এটা হয়ে গেল। আচ্ছা, আর কিছুই না। এবার আমরা শুধু এটা চিড়েটা দিয়ে মিশিয়ে দেবো। চিড়েটা একবার শুধু জলে দিয়ে তুলে নেওয়া। জল দিয়ে ধুয়ে জলটা ফেলে দেওয়া। আচ্ছা, এটা আমার হয়ে গেল, পুরোটা মিশে গেছে, তার মানে আমার হয়ে গেছে। সার্ভ করার জন্য আনবো? হ্যাঁ। থ্যাংক ইউ। আমাদের চিড়ের পোলাও তৈরি। জলখাবার হোক বা স্কুল কলেজের টিফিন, খুব সহজভাবেই তৈরি করে নেওয়া যায়। আরও নানান রকমের বাঙালি রান্না শেখার জন্য আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন।